শেরপুরে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চলের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। কেন হঠাৎ শেরপুরের নদীর পানি বিপদসীমার ওপরে, আর কি পরিমাণ গ্রাম প্লাবিত হয়েছে? টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণেই এই আকস্মিক বন্যা দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। শেরপুরের নালিতাবাড়ি, শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলার কমপক্ষে ১১৩টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। আকস্মিক এ বন্যায় পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। পানির প্রবল তোড়ে ভেঙে গেছে অনেক ঘরবাড়ি, গাছপালা, তলিয়েছে ফসলের ক্ষেত, ভেসে গেছে মাছের পুকুর ও ক্ষেত। ঝিনাইগাতির মহারশী নদীর বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে ও উপচে উপজেলা সদর বাজার, বিভিন্ন গ্রাম ও রাস্তাঘাট তলিয়ে গেছে। বসতবাড়িতে পানি প্রবেশ করেছে। এদিকে ভোগাই নদীর বাঁধ ভেঙে এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। শেরপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ১৬.55 মিলিমিটার, পাহাড়ি নদী চেল্লাখালীর পানি ২১.৯৫ মিলিমিটার ও ভোগাই নদীর দুটি পয়েন্টের পানি ২১.৯৫ মিলিমিটার এবং ১৭.১৪ মিলিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গত ২৪ ঘন্টায় শেরপুরের ঝিনাইগাতিতে বৃষ্টিপাত হয়েছে ৩২০ মিলিমিটার, শেরপুরে ১৭৭ মিলিমিটার এবং নালিতাবাড়ির দুটি পয়েন্টে ২৫৫ এবং ২৬০ মিলিমিটার। চলমান এই পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকলে জেলার আমন আবাদের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।